জি ভাই আমার প্রশ্ন ছিল যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে কিনা। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ। আজকাল তো অনেক প্রতিষ্ঠানে ঘুষ ছাড়া চাকরি হয় না, মানে টাকা ছাড়া চাকরি হচ্ছে না। জি জি তো জি। আমি বিশেষ করে বেসরকারি স্কুল কলেজে আচ্ছা আচ্ছা। তো সেখানে আমি টাকা দিয়ে চাকরি নিতে পারবো কিনা, এবং সেই চাকরি যদি নেই তাহলে বেতনটা হালাল হবে না আরাম হবে? জি, আপনাকে অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কিন্তু আপনি করেছেন আমাদের এই দর্শক, যে আসলে গোটা সমাজের চিত্র কিন্তু ফুটে উঠেছে, এবং আমরাও পত্রপত্রিকার মাধ্যমেও জানতে পারছি বিষয়গুলো। সর্বক্ষেত্রে একটা ঘুষের বিষয় চলছে। তো এই ক্ষেত্রে কেউ যদি ঘুষ দিয়ে চাকরি নেন তাহলে তার এই চাকরিটা নেওয়া হালাল হবে কিনা। এখানে আরো একটা প্রশ্ন আছে মোহতারাম, সেটা হলো যে হ্যাঁ, একজন এটা চাকরি পাবেনি, তারপরেও তাকেও ঘুষ দিতে হচ্ছে, তো এই ক্ষেত্রে বা কি হবে? প্রথমেই সবচেয়ে বড় বেদনার কথা জি, যে আমরা এটাকে মেনে নিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, মানে কিয়ামত কখন? তিনি বললেন, ইযা যুয়্যালাত আমানাতু ফান্তাযির সাআহ, যখন আমানত, মানুষ তার উপরে অর্পিত আমানত যখন নষ্ট করবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। কিভাবে? আবার ব্যাখ্যা চলো, ইযা উফসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযির সাআহ, যখন একটা দায়িত্ব অযোগ্যকে দেওয়া হবে, অর্থের বিনিময়ে, দলীয় কোনো কারণে, বংশের কোনো কারণে, ধর্মের কোনো কারণে, যে কোনো কারণে অযোগ্য ব্যক্তিকে তার দায়িত্ব দেওয়া, রাষ্ট্রীয় সামাজিক দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিদের দেওয়া হতে থাকবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সমাজের মানুষের ভিতরে, প্রার্থীদের ভিতরে যোগ্যতার থাকা সত্ত্বেও অপেক্ষাকৃত কম যোগ্যকে যে কোনো কারণে, দলীয় কারণে, বংশের কারণে, পয়সার কারণে কোনো দায়িত্বশীল আমির, ইমাম, রাষ্ট্রপ্রধান, প্রশাসক, শাসক, কমিটি প্রধান কোনো অপেক্ষাকৃত কম যোগ্যকে নিয়োগ দেন, তিনি এবং তার ওই সবাই মিলে আল্লাহর অভিশাপের ভিতরে পড়ে যান। আমরা জাতিগতভাবে এখন অভিশাপের ভিতরে রয়েছি। আমরা সবাই জানছি যে এই কাজগুলো ঘটছে এবং সবাই মেনে নিচ্ছি। আল্লাহ তাআলার কাছে অন্তত আমরা অসহায়, আমরা এটা দূর করার ক্ষমতা নেই, তবে আল্লাহ তাআলার কাছে এটুকুই বলতে পারি যে আল্লাহ, আমরা এই কর্মগুলোকে ঘৃণা করছি। দ্বিতীয় যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন সেটা হলো যে ঘুষ দিয়ে চাকরির দুটো পর্যায় আছে। একটা হলো চাকরিটা আপনার যোগ্যতা আছে, পাওনা আছে, আপনি এটা পান, আপনার যোগ্যতা, কোয়ালিফিকেশন দিয়ে আপনার এটা চাকরি, অথবা ইন্টারভিউতে আপনি প্রথম হয়েছেন, আপনার পাওনা। কিন্তু টাকা না দিলে তারা দিচ্ছে না, জুলুম করে। এক্ষেত্রে ঘুষ দেওয়াটা গোনা হলেও ঘুষ, আপনার চাকরিটা বৈধ, এবং আপনি যেহেতু বাধ্য হয়ে দিয়েছেন, আপনি তওবা করলে আশা করা যায় আল্লাহ এই গুনাহটা মাফ করবে। তবে যারা নিয়েছেন তারা অবস্থায় মহাপাপী। দ্বিতীয় পর্যায় হলো যে চাকরিটা আপনার প্রাপ্য নয়, অন্য কেউ ফার্স্ট হয়েছে, অথবা ফেয়ার কম্পিটিশন হলে আপনি যে পেতেন না আপনি জানেন, কিন্তু শুধু চাকরির জন্য, মানে টাকার বিনিময়ে আপনি নিয়েছেন, এই ঘুষও হারাম, চাকরিও হারাম। আজীবন যত বেতন, অর্থাৎ জাল সার্টিফিকেট দিয়ে, ঘুষ দিয়ে, অবৈধ কিছু দিয়ে যে চাকরি আমরা নিই অন্য লোকের হক নষ্ট করে, এই চাকরিটা যেমন আপনার মূল কর্মটা হারাম, এই চাকরিটাও হারাম বলে গণ্য হবে, উপার্জনটাও হারাম বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সবাই ঘুষ দিয়ে চাকরি নেয়, কিন্তু আমার যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাই না, এখন কি আমি ঘুষ দিয়ে চাকরি নেব? যদি আপনি ইন্টারভিউয়ের মাধ্যমে এক হয়ে থাকেন, আপনি হকদার বুঝতে পেরেছেন, তখনও যদি টাকা লাগে দেন, তখন আপনি মাজলুম, যে নিচ্ছে সে জালেম। আর যদি আপনার টাকা দিয়ে আরেকজনের হক নষ্ট হয় তখন তো বিপদ, আরেকজনের হক নষ্ট হয় না যেন। জি, খেয়াল করবেন। এরপর প্রশ্ন করেছেন আবারও এমডি কাউসার রাব্বি, আমি এমন একটা চাকরি করি যেখানে ঘুষ খেতেই হবে, না হলে চাকরি থাকবে না। আমি যদি ঘুষের টাকা না খেয়ে সওয়াবের আশা না করে দান করে দিই এবং বেতনের টাকা নিয়ে জীবন চালে, তাহলে কেউ চাকরি করতে পারবো? প্রথম কথা হলো, আপনার জন্য এই চাকরির কোনো বিকল্প কি নাই? হালাল উপার্জন, ডাল ভাত খাওয়ার মতো কোনো বিকল্প যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে না। আর যদি বিকল্প কোনো বই না থাকে তাহলে আপনি যে পলিসি বলেছেন সে পলিসিতে আপনি করতে পারবেন। আর ঘুষ আপনাকে কেন খেতে হবে এটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। ঘুষের টাকা আপনি খেতেই হবে, না খেলে চাকরি থাকবে না, এই বিষয়টি বিস্তারিত কোন আলেম সাহেব দেখা করে আপনি খুলে
পুরো বিষয়টি বলুন, তাহলে আরও উত্তম কোনো বিকল্প বের হয়ে আসতে পারে। এরপরে আনিসুর রহমান